আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজে উঠেছে ইডেন গার্ডেন। জোর কদমে চলছে সংস্কারের কাজ। একটি সেমিফাইনাল সহ বিশ্বকাপের 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। শনিবার আইসিসি ও বিসিসিআই এর এক প্রতিনিধি দল পরিদর্শন করে গেল ইডেন। সংস্কারের অগ্রগতিতে প্রতিনিধি দল খুশি বলেই জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী 5ই অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। একটি সেমিফাইনাল সহ বিশ্বকাপের 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। বিশ্বকাপের জন্য নতুন রূপে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। জোর কদমে চলছে সংস্কারের কাজ। শনিবার দুপুরে সেই কাজ দেখতেই ইডেন পরিদর্শন করে গেলেন আইসিসি ও বিসিসিআই এবং সম্প্রচারকারীদের 18 সদস্যের এক প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা ইডেনে ছিল এই প্রতিনিধি দল। গ্যালারি, ক্লাব হাউস, কর্পোরেট বক্স, প্রেস বক্স, কমেন্ট্রি বক্স সহ গোটা ইডেন ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ সিএবির অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ইডেন সংস্কারের কাজ দেখে প্রতিনিধি দল খুশি বলেই জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার ডেডলাইন দিয়েছে আইসিসি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবারও আইসিসির প্রতিনিধি দল আসবে ইডেন পরিদর্শনে। তার আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলেই আশাবাদী সিএবি সভাপতি। দেখো, ওদের দে ডোন্ট হ্যাভ মাচ অবজারভেশনস। এখন অবধি যা কাজ চলছে ওরা দেখেছে, দে আর স্যাটিসফাইড। অ্যান্ড কারণ ওরা এই কিছু এই টিমের লোক ছিল যারা আইপিএলের সময় ছিল, তো ওরা আইপিএলের পর 2 মাসে প্রোগ্রেস অফ ওয়ার্ক দেখে দে আর ভেরি হ্যাপি উইথ দ্য ক্লাব হাউস ওয়ার্ক গোয়িং অন, মিডিয়া সেন্টার, প্রেস বক্স, কনফারেন্স রুম, তারপর আমাদের কর্পোরেট বক্স যেগুলো হচ্ছে। লিটল বিট অফ ইস্যুস যেটা ছিল ওদের উইথ দ্য ওয়াশরুমস, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। অল দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন। ব্রডকাস্টিং ওদের কিছু ডিমান্ডস আছে, সেটাকে আমরা চেষ্টা করব ফুলফিল করার। বাট একটা স্পেস কনস্ট্রেন্ট আছে আমাদের এখানে ফর দ্য কমেন্ট্রি বক্সেস, সেটাও আমরা ওদের সঙ্গে ডিসকাস করেছি। যদি আমরা কোনো অপশন করতে পারি, কোথাও যদি জায়গা বার করে ওদের যদি কোনো আমরা ফেসিলিটি প্রোভাইড করতে পারি, সেটাও আমরা ওদের বলেছি। বাট ইজ অল ইন ডিসকাশন স্টেজ। ওরা আমাদেরকে মেল পাঠাবে যাওয়ার পর, অ্যান্ড তারপর আমরা অ্যাকর্ডিংলি উইল ওয়ার্ক। বাট আদারওয়াইজ ওভারঅল দে আর হ্যাপি উইথ দ্য ওয়ার্ক উইচ ইজ গোয়িং অন অ্যান্ড দে আর স্যাটিসফাইড। বিশ্বকাপের জন্য ফুড কোর্ট, ক্লাব হাউস, কর্পোরেট বক্স, ড্রেসিং রুম নতুনভাবে তৈরি করা হচ্ছে। দর্শকদের জন্য সংস্কার করা হচ্ছে বাথরুমেরও। জোর কদমে চলছে গ্যালারি সংস্কারের কাজও। তবে দর্শক আসন সংখ্যা 65,500 থাকছে। যে ইলেকট্রনিক স্কোরবোর্ড রয়েছে সেটাকে সংস্কার করার পাশাপাশি যে ব্লকে আরও একটি নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিএবি সভাপতি। আই থিঙ্ক ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর ওরা একটা ইন্সপেকশনে আসবে। ডেডলাইন তো লাস্ট বিসিসিআই মিটিংয়ে আমাদের একটা ডেডলাইন হয়ে গেছিলো বাই 15 সেপ্টেম্বর। দ্যাট ওয়াজ ইন দ্য ডিসকাশনস ইন দ্য মিটিং। বাট আমরা দ্য ওয়ে যেরকমভাবে আমরা এগোচ্ছি, উই উইল বি ফিনিশিং আওয়ার ওয়ার্ক বিফোর দ্য ডেডলাইন। সিকিউরিটি প্রবলেম ইজ সেটা পুলিশ থেকে দেখছে, সো দ্যাট ইজ নট আওয়ার লুক আউট। তো সেরকম আমরা এখনও অফিসিয়ালি কিছু পাইনি। যদি পাই তখন আমরা উই উইল ইনফর্ম আইসিসি। না, আমরা 2 দিন আগে পুলিশের কাছে গেছিলাম। উই হ্যাড আ ডিসকাশন উইথ দেম। সেখানে আমরা আমাদের আইসিসির কী শিডিউল, কী প্ল্যানস, কী আমরাভাবে স্টেডিয়াম তৈরি করছি, এটা জাস্ট একটা কার্সি ভিজিট ছিল। কারণ আমরা চিঠি দিয়ে ওনাদের জানিয়েছিলাম 14 জুলাই। তো আমার মনে হয়েছিল একটা কার্সি ভিজিট করা উচিত, সো আমরা গেছিলাম। উই হ্যাড ডিটেল ডিসকাশন অ্যাবাউট ক্যাপাসিটিটা বাড়াতে পারবো না, ক্যাপাসিটি সেম। আমাদের যেরকম ছিল 65,500 ক্যাপাসিটি, সেই 65,500, সো দ্যাটস দ্য ক্যাপাসিটি। যে পয়েন্টে আমরা খুব কেয়ারফুল, সেটা হচ্ছে যাতে টয়লেটসগুলো ফর দ্য পাবলিক ভালো থাকে, যাতে ওদের কোনো প্রবলেম না ফেস করতে হয়। ফুড কোর্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা একটা প্রফেশনাল গ্রুপের আন্ডারে সেটাকে তৈরি করব। ইট উইল বি নট লাইক দ্য ফুড কোর্ট যেটা নর্মাল হয়ে আসে ইনগানসে, এটা একটু চেঞ্জ হবে। আর স্টেডিয়াম টোটালি ক্লাব হাউসটাই বেসিক্যালি নতুন তৈরি হচ্ছে, কর্পোরেট বক্সগুলো নতুন হয়েছে। বাকি স্টেডিয়াম তো আমাদের নতুন কিছু হচ্ছে না। আমরা স্কোর বোর্ডটা নতুন করছি। স্কোর বোর্ডটা আমরা মেন স্কোর বোর্ডটা আমরা নতুন করছি, কারণ আমরা 2টো স্কোর বোর্ডের প্ল্যান করেছি। একটা মেন স্কোর বোর্ড আর একটা যে ব্লকের যেখানে আর একটা জায়গা আছে ওখানেও একটা আমরা স্কোর বোর্ড করব। আমাদের তো জায়গা নেই, কারণ আমাদের তো যে প্রেস বক্সেস যেটা করা আছে, যেটা আমাদের যখন আমরা উঠলাম রাইট হ্যান্ড সাইডে আমাদের কমেন্ট্রি বক্সটা আছে, আর নিচে লোয়ার টায়ারে আমাদের কমেন্ট্রি বক্স লেফটে আছে। তো একদম সেন্টারে তো আমাদের কমেন্ট্রি বক্সে কোনো দিনই ফেসিলিটি ছিলই না। তো ইমিডিয়েটলি তো আমরা সেটা করতে পারবো না।
এক্সট্রা ফেসিলিটি ড্রেসিং রুমে বলতে আমরা রিক্লাইনার চেয়ার্সগুলোকে মডার্নাইজ করে দিচ্ছি, রিক্লাইনার চেয়ার যেগুলো হচ্ছে, প্লাস আমরা ওয়াশরুমসটাকে নতুন করছি, সোয়ানা বাথ যেগুলো আমাদের ছিল আমরা সেগুলোকে এখন মডার্নাইজ করে দিচ্ছি, মাসাজ রুম যেটা ছিল সেটাকেও আমরা মডার্ন করে দিচ্ছি। সো দিস কাইন্ড অফ ফেসিলিটিস আমরা দিচ্ছি ফর দ্য প্লেয়ার্স। 28শে অক্টোবর ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোয়ালিফায়ার দলের মুখোমুখি হবে বাংলাদেশ। 31শে অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। 5ই নভেম্বর ইডেনে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 12ই নভেম্বর ইডেনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। 16ই নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালও অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকাননে। তবে 12ই নভেম্বর ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে হঠাৎই একটা সংশয় তৈরি হয়েছে, কারণ ওই দিন কালী পুজো। কালী পুজোর দিন ম্যাচ হলে মাঠে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যার কথা ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়েছে সিএবি সূত্রে খবর, আইসিসি ম্যাচটির সূচি পুনর্বিবেচনা যদি না করে তাহলে 12ই নভেম্বর ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারে সিএবি। যদিও সিএবি সভাপতি জানিয়েছেন পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।